আজকে অনেক মজাদার একটা রান্না করব শীতের সবজি দিয়ে। ছিম, আলু, টমেটো আর একটু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। এটা কিন্তু আজকে আমার মায়ের মতো করে রান্না করব। আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু কেউ কখনোই রান্নাঘরে কোনোদিনও ঢুকিনি। মাকে যে কেউ সাহায্য করা, এটা কিন্তু আমার মনে হয় না যে কোনো মেয়ে করে। কিন্তু বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়ের ঘাড়ে এত এত চাপ পড়ে, এত বোঝা পড়ে যে একটা মেয়ে শুধু জানে যে সংসারের ঘানি টানাটা কত বড় একটা দায়ভার। তো যাই হোক, আজকে আমি মায়ের মতো করে রান্না করব। এই যে আলু সুন্দর করে চাকচাক করে কেটেছি একটু, আর কয়েকটা ছিম দিয়েছি। আর আসলে শীতের সবজি কি, বিভিন্ন রকম সবজি টমেটো দিয়ে রান্না করলে আপনি যে কোনো মশলা যদি নাও দেন, তারপরে কিন্তু রান্নাটা এত মজাদার হয়, আসলে কি বলবো। তো যাই হোক, মাঝে মাঝে আমার মা কিন্তু এরকম করে রান্না করে। আর আমরা মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকে শেখা, তাই না? আর সঙ্গে একটু আসলে শীতের সবজি মানে মাছের ঝোল, একটু পাতলা বেগুন ভাজি, গরম গরম ধোয়া ভাত হলে কিন্তু মন্দ হয় না। তারপরে একটু পাটায় যদি মশলাটা একটু বেটে রান্না করি, তাহলে তো দ্বিগুণ মজাটা বাড়িয়ে যায়। তো যাই হোক, আজকে এই যে এখানে একটু জিরা নিয়েছিলাম আর দুটো কাঁচা মরিচ নিয়েছি, এটা পাটায় বাটবো। আর এদিকে যে বেগুন চাকচাক করে কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে ওখানে লবণ আর হলুদ দিয়ে আমি হাতে মেখে চুকে সাইড করে রেখে দিয়েছি। আর একটু মাছ ভাজি করে নেব। আসলে আমার বাচ্চারা তো মাছ খেতে চায় না, তো এই জন্য একটা মাছের মাথা আর একটা পেটি আর একটা হচ্ছে গাদা, জাস্ট 3টা পিস দিয়ে আজকে রান্না করব। তো ওইদিকে ওই তো বেগুন ভাজি করব, আর এখানে মাছের আর কি এই যে নুন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম আর কি, যে আমরা কিন্তু রান্না টান্না এগুলো কিন্তু কোনো মেয়ে হয়তো বিয়ের পরে মায়ের কাছ থেকে একটু শেখে। ওই যে বাবার বাড়িতে যখন যাওয়া হয় তখন কিন্তু মায়ের কাছ থেকে শেখা হয়। আবার শ্বশুর বাড়িতে দেখা যায় যে শাশুড়ি মা, আমি বলি যেটা আমি যেটা করেছি আর কি, আমার শাশুড়ি মা যখন রান্না করতো তখন আমি পাশে বসে থেকে কিন্তু দেখতাম যে আসলে শাশুড়ি মা কেমন করে রান্না করে। তো এক এক জায়গার রান্না কিন্তু এক এক রকম। তো এই জন্য একটু আমি চেষ্টা করি যে দুই মা রান্না কিভাবে করে। আমি এমনিতেই একটু রান্না করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, তো এই জন্য আমার রান্না পছন্দ যে করে সে কিন্তু অটোমেটিকলি যে রান্না যেভাবে করুক না কেন, ওটা কিন্তু শেখা হয়ে যায়। আর শেখার আগ্রহটা সবচেয়ে বড়। তো আমি কিন্তু আজকে মাটির কড়াইতে রান্না করছি, বেগুন ভাজি করছি আর মাছটা ভাজি করে নিয়েছি। তো আপনি হয়তো দেখেছেন যে কি সুন্দর করে মাছটাকে ভাজি হয় মাটির কড়াইতে, দারুণ হয় কিন্তু, একটু কিন্তু ধরে না মাছটা, সুন্দর কিন্তু একদম একদম ভাঙবেও না। তো এদিকে কিন্তু এই যে চাক করে ঠুমো ঠুমো করে যে ছিম, আলু, বেগুন কেটেছিলাম না, আর জিরা বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি কিন্তু কোনো মশলাই দিইনি। আর পাঁচফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরা আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। আসলে যা স্মেল না, যখন আমি তেলটা ঢালছিলাম আর কি, তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো এদিকে যে আমার কষানো কিন্তু সুন্দর হয়ে গেছে, কষাতে কষাতে এত সুন্দর একটু তেল কিন্তু বেরিয়ে এসেছে। এদিকে যে মাছের মাথা দিয়েছি আর একটা গাদা একটা পেটি, বুঝতে তো পারছেন। তো তারপরে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে, তারপরে চুলাতে যা বসলাম। তো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, এত মজাদার কি বলবো। তো অনেক মজা হয়েছে, তরকারিটা অনেক ভালো লেগেছিল। আর গরম গরম ধোয়া ভাতের সঙ্গে যদি বেগুন ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের মতো এটুকুই, টাটা।